কে অধিক দানশীল? মক্কার তিন দানশীল ব্যক্তির সত্য কাহিনী নিয়ে এই গল্প সাজানো হয়েছে। তিন বন্ধু মক্কা মুকাররমায় থাকেন। প্রত্যহ কোনো এক সময় মিলিত হন, বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একদিন তিন বন্ধুর মধ্যে বিতর্ক শুরু হলো। বিতর্কের বিষয় হলো বর্তমান সময়ে মক্কা শহরে সবচেয়ে বড় দানশীল কে। প্রত্যেকেই যার যার অভিমত পেশ করলো, কিন্তু একজনের মত অন্যজনের সঙ্গে মিল ছিল না। প্রথম ব্যক্তি বলল, বর্তমানে এই শহরে সবচেয়ে বড় দানবীর হলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয়জন বলল, আমি তোমার সাথে একমত নই। আমার মতে এই শহরের সবচেয়ে বড় দানবীর হলেন কায়েস বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় ব্যক্তি বলল, আমি তোমাদের কারো কথা সমর্থন করতে পারলাম না। আমি মনে করি বর্তমান কালে শাইখ আরাবার রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বড় কোনো দাতা এই শহরে নেই। এবার প্রত্যেকেই যার যার মতের সপক্ষে দলিল ও যুক্তি পেশ করলো, উল্লেখ করলো বিভিন্ন উদাহরণ, কিন্তু কোনো সুরাহায় পৌঁছানো সম্ভব হলো না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে যার নাম বলেছে সে তার কাছে যাবে এবং আজই নগদ ও বাস্তব প্রমাণ নিয়ে ফিরবে। সিদ্ধান্ত মোতাবেক প্রথম ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলার নিকট গেলেন। সে তার নিকট একজন সওয়ালকারী বেশে উপস্থিত হলেন। এই সময় আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ সফরে যাওয়ার উদ্দেশ্যে একটি উটের উপরে উঠে বসেছেন। সে তার নিকট গিয়ে বলল, হে দানবীর, আমি এক বিপদগ্রস্ত মুসাফির। বাড়িতে ফেরার মতো প্রয়োজনীয় অর্থ বা বাহন কোনোটি আমার নিকট নেই। মেহেরবানি করে আমাকে কিছু সাহায্য করুন। লোকটি অভাবের কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা সমবেদনা প্রকাশ করলেন এবং সঙ্গে সঙ্গে নিজের সফরের ইরাদা পরিত্যাগ করে বললেন, হে মুসাফির, এখন আমার নিকট একখানা উট, ৫,০০০ স্বর্ণমুদ্রা ও কয়েক থান রেশমি কাপড় আছে। তুমি এগুলো নিয়ে যাও এবং আপন প্রয়োজন পূরণ করো। এদিকে দ্বিতীয় ব্যক্তি কায়েস ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হলেন। কায়েস রাদিয়াল্লাহু তাআলা তখন ঘুমাচ্ছিলেন। গোলাম বলল, আমার মনিব এখন ঘুমিয়ে আছে, তাকে জাগাতে চাই না। আপনি কেন এসেছেন আমার নিকট বলুন, সম্ভব হলে আমি এর ব্যবস্থা গ্রহণ করব। লোকটি গোলামের নিকট স্বেচ্ছায় অভাবের কথা বলে সাহায্যের আবেদন জানালো। গোলাম দেরি করল না, সাথে সাথে ঘরের ভিতরে গিয়ে ১০,০০০ স্বর্ণমুদ্রা নিয়ে ফিরে এলো। বলল, এগুলো নিন। এই মুহূর্তে ঘরে এ পরিমাণ অর্থই ছিল। তারপর সে লোকটির হাতে একটি চিরকুট দিয়ে বলল, অমুক স্থানে গিয়ে চিরকুটটি দেখালে একটি ঘোড়া ও একটি উট পেয়ে যাবেন। লোকটি চিরকুট ও স্বর্ণমুদ্রা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জাগ্রত হলেন। তারপর গোলামের মুখ থেকে সবকিছু অবগত হয়ে এতটাই খুশি হলেন যে সঙ্গে সঙ্গে গোলামকে আজাদ করে দিলেন। সে সাথে এই কথাও বললেন যে, হায়, তুমি যদি আমাকে ঘুম থেকে জাগিয়ে দিতে তাহলে আমি এই কৃপণতা করতাম না। তৃতীয় ব্যক্তি শাইখ আরাবার নিকট পৌঁছে অভাব অনটনের কথা জানালো এবং সাহায্যের প্রার্থনা করল। শাইখ তখন নেহায়াত দুর্বলতার কারণে দুজন গোলামের কাঁধে ভর করে কোথাও যাচ্ছিলেন। লোকটির প্রার্থনা শুনে তার দু চোখে অশ্রুসজ্জা হয়ে উঠল। তিনি অতি কষ্টে গোলামদের কাছ থেকে পৃথক হলেন এবং সোজা হয়ে দাঁড়ালেন। তারপর আফসোস করে বললেন, হায়, তোমাকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ যদি আমার নিকট থাকতো। যা হোক, এখন আমার এ দুটি গোলাম উপস্থিত আছে, তুমি এদেরকে গ্রহণ করো। সওয়ালকারী শাইখের দান গ্রহণ করল না, কারণ
সে তো মূলত সাহায্যের জন্য আসেনি, পরীক্ষার উদ্দেশ্যে এসেছেন। যখন সে দেখল বৃদ্ধ শাইখ দুটি গোলামের সাহায্য নিয়ে চলাফেরা করেন, তখন তার কষ্টের কথা ভেবে সে দান গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। এবার শাইখ আরাবার রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি তুমি আমার এ দুটি গোলামকে গ্রহণ না করো, তাহলে আমি এদেরকে এক্ষুনি আজাদ করে দিচ্ছি। এ বলে তিনি গোলাম দুটিকে আজাদ করে দিলেন এবং অনেক কষ্টে চলাফেরা করতে লাগলেন। ওই দিন রাতে তিন বন্ধু আবারও একত্রিত হলেন। একে একে নিজ নিজ নতুন অভিজ্ঞতা সবাই বর্ণনা করলো, কিন্তু এবারও কোনো সিদ্ধান্তই উপনীত হওয়া গেল না। এই তিন মহান ব্যক্তির মাঝে কে অধিক দানশীল? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দানশীলতা নিয়ে আমরা যে কৃপণতা করি তা কতটুকু আমাদের জন্য যুক্তিগত, আমরা একটু ভেবে দেখি।